বেড়ার মধ্যে একটি গর্ত। একটি গল্প সম্পূর্ণ বাংলায়। বেড়ার মধ্যে গর্ত। এ হোল ইন দ্য ফেন্স। মেনি ইয়ার্স অ্যাগো, অনেক দিন আগে একটি ছোট গ্রামে একটি ছোট বালক বাস করত তাদের পিতামাতার সাথে। সে ছিল খুবই রাগান্বিত। সহজে সে রেগে যেত এবং অন্যদেরকে বিভিন্ন কথা দিয়ে সে আঘাত করত, গালাগালি করত। তার ব্যাড টেম্পার, তার খারাপ মেজাজ তাকে সবসময় এই ওয়ার্ডগুলো ব্যবহার করত, যে এগুলো অন্যদেরকে আঘাত করত। সে তার প্রতিবেশীদের গালাগাল করত, বাচ্চাদের গালাগাল করত, এমনকি তার বন্ধুদেরকেও বিভিন্ন রাগের কারণে গালাগাল করত। তাই সবাই তাকে অ্যাভয়েড করে এড়িয়ে চলার চেষ্টা করত। তার পিতামাতা তাকে প্রায় উপদেশ দিত, অনেক সময় উপদেশ দিত, কিন্তু সে তার রাগকে কন্ট্রোল করতে পারেনি এবং সে দয়া ডেভেলপ বা উন্নত দয়া দেখাতে পারেনি। দুর্ভাগ্যবশত তাদের সমস্ত অ্যাটেম্প ব্যর্থ হলো, পদক্ষেপ ব্যর্থ হলো। পরিশেষে বালকের পিতা একটি ধারণা নিয়ে আসলেন এবং তাকে এক ব্যাগ পেরেক দিলেন এবং তাকে বললেন যে তুমি হাতুড়ি দিয়ে একটার পর একটা প্রত্যেক দিন বেড়াতে, প্রত্যেক সময় যখন তুমি রেগে যাবে তখন বেড়াতে একটা পেরেক মেরে দিবে। এই ছোট বালকটা এটা খুব মজার মনে করলো এবং সেই কাজটা গ্রহণ করলো। প্রত্যেক সময় যখন সে তার মেজাজ হারিয়ে ফেলে রেগে যায়, তখন সে বেড়ার কাছে যায় এবং হাতুড়ি দিয়ে একটা করে পেরেক মারে। তার এভাবে চলতে লাগলো এবং সে হ্যামার দিয়ে, হাতুড়ি দিয়ে প্রত্যেক সময় বেড়াতে দিনে প্রায় প্রথম দিনই সে 30টা পেরেক মারল। যেমন বালকের দিন কেটে যাচ্ছিল, তার পেরেকের সংখ্যা পেরেক মারার সংখ্যা কমতে শুরু করলো। ছোট বালকটি দেখলো এটা খুব ডিফিকাল্ট মনে হচ্ছে, তাই সে সিদ্ধান্ত নিল তার রাগকে নিয়ন্ত্রণ করা। পরিশেষে তার বেড়াতে পেরেক মারা, হাতুড়িতে পেরেক মারার সংখ্যা অনেক কমে গেল এবং সে একদিন পৌঁছালো যখন দেখলো তার কোনো পেরেক মারা প্রয়োজন নয়। বালকটি তার আর টেম্পার হারাচ্ছে না, রাগ হচ্ছে না সমস্ত দিন, এবং পরের কয়েকদিন পর সে দেখলো সে তার টেম্পার হারাচ্ছে না, মেজাজ হারাচ্ছে না, সে রেগে যাচ্ছে না। তার আর হ্যামার দিয়ে একটা পেরেকও বেড়াতে মারার প্রয়োজন হচ্ছে না। এখন তার পিতা তাকে বলল যে পেরেকগুলো তুলে ফেলো যখন তুমি আমার রাগ কন্ট্রোল করতে পেরেছো। কয়েকদিন পর চলে গেল, বালকটি তখন অধিকাংশ পেরেকই বেড়াতে তুলতে সক্ষম হলো। যাই হোক, কিছু পেরেক থেকে গেল এবং সেগুলো যে টেনে তুলতে পারেনি। বালকটি তার পিতাকে বলল যে তোমার কাজকে আমি অ্যাপ্রিসিয়েট করি, স্বাগত জানাই। বালকটি তখন একটি পেরেক দিয়ে পিতা বলল, একটা গর্তে তুমি তাকাও, তুমি কি দেখছো? বালক বলল, একটা গর্ত দেখছি। তখন পিতা তাকে বলল, এগুলাই তোমার রাগ, যেটা তুমি প্রকাশ করেছিলে। পিতা তখন বললেন যে তোমার প্রতিবার যখন এইসব রাগ মানুষের উপর, হ্যামার যেমন হাতুড়ি দিয়ে পেরেক মারে, মানুষের মনে এই রাগগুলো মানুষের মনে এই পেরেক মারার মতোই গর্ত সৃষ্টি করে। হয়তো তুমি এই বেড়াতে দেখছো বিভিন্ন দাগ হয়ে আছে, এই সমস্ত দাগই যেগুলো তুমি টেনে তুলেছো সেই দাগগুলো, এবং এভাবে মানুষের প্রত্যেকটা ওয়ার্ড যেগুলো তুমি ব্যবহার করেছো এবং সরি বলেছো, তারপরে সেই দাগগুলো, ব্যথাগুলো চিরদিনের জন্য থেকে গেছে। তোমার ব্যাড টেম্পার এবং রাগান্বিত স্বভাব এবং রাগ এইগুলো, এবং ওয়ার্ড যেটা পেনফুল, খুব বেদনাদায়ক, ফিজিক্যাল অ্যাবিউজ বা ফিজিক্যাল টর্চারের চেয়েও, মারের চেয়েও এই কথাগুলো কিন্তু বেশি বেদনাদায়ক। তুমি প্রত্যেকটা উদ্দেশ্যে সুন্দর কথা ব্যবহার করবে এবং রিলেশনশিপ, ভালো সম্পর্ক করার জন্য তুমি তোমার কথাগুলো ব্যবহার করবে এবং ভালোবাসা এবং দয়া তোমার হৃদয় সৃষ্টির জন্য তোমার কথাগুলো ব্যবহার করবে। তখন বালকটা বুঝতে পারলো তার ভুল ত্রুটিগুলো এবং সে কখনোই এরকম ব্যবহার করেনি। হোল ইন দ্য ফেন্স গল্পটি পড়ে বাংলা অনুবাদ করে বারবার প্র্যাকটিস করার মাধ্যমে এর সামারি লেখা সম্ভব এবং এই গল্পটা বোঝা সম্ভব, এবং এটি একটি শিক্ষণীয় বিষয়। ধন্যবাদ সবাইকে। প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নো মোর টুডে। থ্যাংক ইউ ভেরি মাচ।